জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং ভালোভাবে কি পরীক্ষা দিচ্ছ। তো আজকে কিন্তু ছিল তোমাদের এসএসসি জিডি 2025 সালের 19শে ফেব্রুয়ারি। ফার্স্ট শিফট কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি যেগুলো প্রশ্ন কালেক্ট করতে পেরেছি সেগুলো কিন্তু তোমাদের এখন বিস্তারিত আলোচনা করব। হুম। তো দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলেছে, 1 নম্বর, যে কোন নিবন্ধটি সংখ্যালঘুদের শিক্ষা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, প্রথম প্রশ্ন ছিল ধারা কি 30, উত্তরটা হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন কি, যে তাঞ্জোর বালা সরস্বতী কোন নৃত্যের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের কি উত্তর হবে বন্ধুরা? ভারতনাট্যম, যেটি কি তামিলনাড়ুর একটি জনপ্রিয় লোকনৃত্য। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে কি বলেছেন, যে কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি। তাহলে কি উত্তর হবে? কেরালা। যদি বলা হয় প্রশ্নে, হ্যাঁ, কোন রাজ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম, তাহলে কি হবে উত্তরটা? হরিয়ানা। ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন যাব বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে, যে কে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। ঠিক আছে, উত্তরটা তাহলে কি হবে? রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তারপরে 5 নম্বর প্রশ্নে কি বলেছে আমাদের, যে বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গ কবে ঘোষণা করা হয়? 1905 সালে 19শে জুলাই। আর এটি তোমার রদ করা হয় 1911 সালে। ঠিক আছে। তারপরে নেক্সট প্রশ্নে যাব আমরা, যে কোন দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ঘূর্ণীয়মান পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল, বা তোমার রোলিং প্ল্যান। তাহলে সেটি কি উত্তর হবে? পঞ্চম এবং ষষ্ঠ। মানে তোমাদের কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকবেই, 2 থেকে 3টে কিন্তু তোমরা পাবেই পাবে। ঠিক আছে, তোমাদের শিফটে। তো নেক্সট প্রশ্ন দেখি কি আছে প্রশ্নে, 7 নম্বর প্রশ্নে, যে কোন খেলোয়াড় ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে কি হবে উত্তরটা বন্ধুরা? পিভি সিন্ধু। এই খেলাধুলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে 2 থেকে 3টে। ঠিক আছে, কে কোন খেলার সাথে সম্পর্কিত, মানে কোন খেলায় কোন শব্দ যুক্ত হয়, মানে তোমার কোন ট্রফি রয়েছে। ঠিক আছে, সেগুলো কিন্তু তোমাদের থাকবে, তোমরা কিন্তু দেখে নিও, হ্যাঁ, যাদের পরবর্তীতে পরীক্ষা আছে। নেক্সট প্রশ্নে যাব আমরা, যে 8 নম্বর প্রশ্নে, যে প্রথম জাতীয় গেমস কোথায় আয়োজিত হয়েছিল। বম্বে। ঠিক আছে। 2024 সালে কিন্তু তোমার এই জাতীয় গেমস কিন্তু হয়েছিল, সেগুলো কিন্তু তোমরা দেখে নিও। ঠিক আছে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তারপরে 9 নম্বর প্রশ্নে যাব আমরা, যে দেবেন্দ্র ঝাঝারিয়া নিচের কোন খেলার সাথে সম্পর্কিত। ঠিক আছে, জ্যাভলিন নিক্ষেপ। ঠিক আছে, যেমন তোমার ওই জ্যাভলিন থ্রোতে যে তোমার 2024 সালে যে প্যারিসে যে অলিম্পিক গেমস হয়েছিল, সেখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিও। ঠিক আছে। এখন যাবো আমরা 10 নম্বর প্রশ্নে, যে কোন বছরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে বন্ধুরা? 1951 সালে নিউ দিল্লিতে আমাদের ভারতে কিন্তু হয়েছিল প্রথম এশিয়ান গেমস। ঠিক আছে। তারপরে 11 নম্বর প্রশ্ন কি আছে দেখি। 11 নম্বর প্রশ্ন আছে, যে 25তম নৌবাহিনীর প্রধান কে। তাহলে উত্তরটা কি হবে? অ্যাডমিরাল আর হরিকুমার। ঠিক আছে, মানে বিভিন্ন কিন্তু তোমার ভারতের যে সমস্ত সংস্থা রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে কিন্তু, মানে তার হেড, তার সিও, হ্যাঁ, তোমরা দেখে নিও। ঠিক আছে। তারপরে 12 নম্বর প্রশ্নে যাবো আমরা, যে রাজ পর্ব হলো বর্ষার সূচনা এবং পৃথিবীর নারীত্ব উদযাপন একটি মানে অনন্য উৎসব। এটা পালিত হয় কোন রাজ্যে। ঠিক আছে, তাহলে এটি উত্তর কি হবে আমাদের? উড়িষ্যা রাজ্যে। ঠিক আছে, মানে বিভিন্ন ফেস্টিভ্যাল থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোভাবে দেখবে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো। আর তোমরা বেশি বেশি তোমরা যে সমস্ত ওই 2023 সালের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নিও, মানে কমন কিন্তু পড়ছে সেখান থেকে 2-3টে। তো এই ছিল আজকে আমার 19 তারিখের 1 নম্বর শিফটের জিকে। তো ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবে, লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবে।
সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ বন্ধুরা, ভালো থাকবেন।